খারা রবি ডাকাই। जय महेश मकरे हरा हरा महादेव। তবে এই দেখ হারামজাদা, কি লেখা আছে এই তীরে? ভালোই ভালোই গুরুদেবের দেওয়া সব স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে দে পাতুবালা, আর তা না হলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। আমি তো আগেই বলেছি গুরুদেবের দেওয়া সেই সম্পত্তিগুলো আমার কাছে নেই রবি ডগাই। তবে তুই কেন আমাকে বারবার বিরক্ত করছিস? নিজেকে খুব চালাক মনে করিস না পাতুবালা। শোন, আমাকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবি না পাতুবালা। আর ভুলে যাস না, আমি এই বসিপুরের জমিদার। আমার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আর তুই কি মনে করছিস আমি তোর চালাকি বুঝতে পারবো না? ভালোই ভালোই গুরুদেবের দেওয়া সব সম্পত্তি আমাকে দিয়ে দে। আরে বাবা, যা আমার কাছে নেই সেটা তোকে আমি দেবো কেমন করে? এইসব ফালতু কথা আমি আর শুনবো না। আমি তোকে আগামী 10 দিন সময় দিচ্ছি, আর এর মধ্যেই তুই গুরুদেবের সব সম্পত্তি আমাকে দিয়ে দিবি। আর তা না হলে আমি তোকে জানে মেরে দেবো পাতুবালা। কথাটা যেন মাথায় থাকে। হে ঠাকুর, এবার আমি কি করি? রবি ডগাই তো আমার কথা বিশ্বাসই করছে না। ওই আবার আমাকে মারার হুমকি দিয়েছে। না, আমাকে একটা কিছু করতেই হবে। কি গরমটাই না পড়েছে বল বঙ্কিম। রাজা আর বলেছিস। চল তাহলে একটা ঠান্ডা মেরে নি। আচ্ছা, ওপাকে ফুচি করে ডেকে নেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা, তোমরা কি ফুচুকে চেনো? আর আমাকে ওর বাড়িটা দেখিয়ে দিতে পারবে? আরে আমরা তো ওর বাড়ি যাচ্ছি, চলো তাহলে আমাদের সাথে। ফুচু, ওই ফুচু, বাড়িতে নাই নাকি বে? ফুচু বে, বুঝছো? ফুচু। মারবো শালাকে। যাচ্ছিস কেন রে? কি হয়েছে বল। আরে তোর সাথে একজন দেখা করতেছে। কে? ছোড়া না ছুরি? ছোড়া। ঠিক আছে তোরা এখানে দাঁড়া। দিদা আজ খুব ক্ষেপে আছে, আমি কিছুক্ষণ পর আসছি। এখানে দাঁড়া। ক্যাম্পা ট্যাম্পা খাওয়া নাকি? ক্যাম্পা? ওইটা আবার কি? ক্যাম্পা। ক্যাম্পা ব্রো, ক্যাম্পা। বল কি বলছিলি? আর কে বা দেখা করতে আসছে? এই যে এই ছেলেটা তোর সাথে দেখা করতে এসছে। হ্যান্ডশেক ব্রো, হ্যান্ডশেক। হ্যাঁ বলো। ফুচু, ফুচু, আমাকে বাঁচাও ফুচু। তোমরা যদি আমাকে না বাঁচাও তাহলে 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 ওই রবি ডগাই আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচাও। এই দাঁড় মেরেছি। ইয়ার আবার কি হলো বে? আরে আরে ভাই কি করছো রে ভাই? কুল ভাই, কুল কুল। বসো বসো, এখানে বসো, এখানে বসো। আরে কে তোমাকে শেষ করে ফেলবে? কে মারবে তোমায়?
আর এই রবি ডকাইটা বা কে? বলছি, সব বলছি। ভালোই ভালোই গুরুদেবের দেওয়া সব স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে দে পাতুবালা, আর তা না হলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। আমি তো আগেই বলেছি গুরুদেবের দেওয়া সেই সম্পত্তিগুলো আমার কাছে নেই রবি ডকাই। তবে তুই কেন আমাকে বারবার বিরক্ত করছিস? ভালোই ভালোই গুরুদেবের দেওয়া সব সম্পত্তি আমাকে দিয়ে দে, আর তা না হলে আমি তোকে জানে মেরে দেবো পাতুবালা। কথাটা যেন মাথায় থাকে। সবই তো বুঝলাম, কিন্তু আমরা তোমাকে কিভাবে বাঁচাবো? পারবা, তোমরাই পারবা আমাকে বাঁচাতে। আমি জানি তোমরা তিনজন ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু কোনো কিন্তু না, দয়া করে আমাকে বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও তোমরা। ঠিক আছে, কিন্তু তোমাকে বাচ্চা আমাদের কি লাভ? প্রচুর সোনা দানা, প্রচুর সোনা দানা, টাকা পয়সা পাবে তোমরা। কি সোনা দানা, টাকা পয়সা? तुसा मारदा है ठाठा गबरू जवान दा तुती बोल दिया जग ते जमाना जानदा सटर रुतबा ही देख वैरी सिंह सारदा बाबा बिना ही तलावा जांदा कुटी चारदा तू ना जानदी है करवानी जाली नंबर प्लेट लगी गांदी सारे यार করব, আমরাই তোমার সাহায্য করব। কিন্তু এই রবি ডগাইটাকে আর কেনই বা তোমাকে মারতে চাইছে? থাক এইসব কথা নাই, পরে হবে। না, কোনো পরে চলবে না, আমাদেরকে সবটা খুলে বলতে হবে, না হলে আমরা কোনো সাহায্য করতে পারবো না। ঠিক আছে, তোমাদের সবটা বুঝিয়ে বলছি, শোনো তবে। বহু বছর আগে শোন, তবে আজই হবে তোদের আসল তীরন্দাজির পরীক্ষা। আর এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সেই হবে আমার শ্রেষ্ঠ শিষ্য, সেই হবে আমার বর। আজই হবে আমাদের আসল পরীক্ষা? সত্যি গুরুদেব? হ্যাঁ, আজই হবে তোদের আসল পরীক্ষা। তোরা প্রস্তুত তো? হ্যাঁ গুরুদেব, আমরা প্রস্তুত। শোন তবে, ওই যে একটা গাছ দেখতে পাচ্ছিস, ওই গাছে একটি ফল ঝুলছে। ওই ফলটি তোদের তীর বিদ্ধ করতে হবে, এবং ওই ফলটি যার তীরে বিদ্ধ হবে এবং মাটিতে পড়বে সেই হবে আমার শ্রেষ্ঠ শিষ্য। ঠিক আছে গুরুদেব। গুরুদেব। ঠিক গুরুদেব। जय महेश मते हरा हरा महादेव। মার তবে। গুরুদেব, আমি আপনার শ্রেষ্ঠ শিষ্য, আমার তীরে আম পড়ে গেছে, আমি আপনার শ্রেষ্ঠ শিষ্য। ইয়ে 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 ইয়ে। চুপ! হতচ্ছাড়া রবি ডগাই, তোর তীরে বিদ্ধ হয়নি, বিদ্ধ হয়েছে পাতুবালায় তীরে। এটা হতে পারে না, সে ফলটা আমার তীরেই পড়েছে। আপনি মিথ্যা বলছেন গুরুদেব, আপনি মিথ্যা বলছেন। তোর মেরে মাথা বাঁচিয়ে দেবো হারামজাদা। আমি মিথ্যা বলছি? হ্যাঁ, আপনি মিথ্যা বলছেন, মিথ্যা বলছেন আপনি। আপনার কাছে কোনো প্রমাণ আছে তীরটা আমার না? হ্যাঁ আছে, আছে আমার কাছে প্রমাণ। ওই ফলটি কার তীরে বিদ্ধ হয়েছে? তবে এই দেখ হারামজাদা, কি লেখা আছে এই তীরে?
এটা কেমন করে সম্ভব? এতে তো পাতুবালার নাম লেখা আছে। হ্যাঁ, ঠিক বলেছিস। এই তীরে পাতুবালার নাম লেখা আছে। যখন তোদের আমি দুটো তীর দুজনকে দিই, তখন আমি একটিতে তোর নাম, অপরটিতে পাতুবালার নাম লিখেছিলাম, যাতে পরবর্তীতে এই তীর বিদ্ধ নিয়ে কোনো বিভ্রান্তি না হয়। তাই আমি এই কৌশল করেছিলাম। পাতুবালা, তুই এই যুদ্ধে জয়ী হয়েছিস, তাই আজ থেকে আমার যত বিষয় সম্পত্তি আছে, সোনা দানা, টাকা পয়সা, ধন রত্ন, সব কিছুর অধিকার তোর। কি? এটা হতে পারে না। সব সম্পত্তি পাবে পাতুবালা, আর আমি আঠি চুষবো? এটা কোনোদিন সম্ভব না। চুপ হারামজাদা, যা এখান থেকে, দূর হয়ে যা। গুরুদেব, তবে আমিও বলে দিলাম, পাতুবালাকে সব সম্পত্তি নিতে দেব না। এর ভাগ আমিও নিয়ে ছাড়বো, সেটা যেমন করে হোক। তো এই ছিল আমার সব গল্প। রবি রগায় গুরুদেবের দেওয়ার সেই সম্পত্তিগুলোর লোভ এখনো ছাড়তে পারেনি, তাই সে আমাকে এখনো হুমকি দিচ্ছে, দিয়েই যাচ্ছে। গুরুদেবের মৃত্যুর সময় গুরুদেব বলে গিয়েছিলেন যে তার সব সম্পত্তিগুলো বটের কাছে রইবে, কিন্তু তার সম্পত্তিগুলো আমাকে এখনো দেয়নি। বুঝলাম, কিন্তু এটা বুঝতে পারলাম না, গুরুদেব তার সমস্ত সম্পত্তি তোমাকে না দিয়ে বটকে কেনে দিল, আর বটটাই বাকে? জানি না, আমি কিছুই জানি না, সত্যি বলছি তোমাদের, আমি কিছুই জানি না। ঠিক আছে, তুমি এখন যাও, কাল তোমার সাথে আমরা যাব। জানিস, আমার মনে হয় ওর সম্পত্তি গেলা ওর কাছেই আছে, আর ওই মিথ্যা কথা বলছে। হ্যাঁ, ওর এত সম্পত্তি আমাদেরকে কেন দিতে চাইবে? ওর কথাটাও ঠিক, কিন্তু জিনিসটা তখনই বোঝা যাবে যেখান থেকে বিষয়টা শুরু হয়েছে। চল ওর কাছে আগে দেখা যাক।